1971 সালের আগে দুই বাংলার শবদেহ শেষকৃত্য সম্পন্ন করতে একমাত্র ভরসা ছিল বসিরহাট মহকুমার শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হরিহরপুর শোলাদানা শ্মশানঘাট। প্রাচীনতম শ্মশানটি ইছামতি নদীর পাড়ে অবস্থিত ছিল। রোদ বৃষ্টি ঝড়ে খোলা আকাশের নিচে শেষকৃত্য সম্পন্ন করতে হতো, আর এর ফলে একদিকে পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হতো, অপরদিকে সাধারণ মানুষের শেষকৃত্যের কাজটুকুও সুস্থ স্বাভাবিকভাবেই সম্পন্ন হতো না। ইছামতি নদীর পাড়ে অবস্থিত এই শ্মশানঘাট প্রাচীন ইতিহাস সংস্কৃতি বহন করে চলেছে। তাই এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে শ্মশানটিকে সম্পূর্ণভাবে পাকা করে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তবে এবার তাদের সেই দাবি পূরণ হলো। নবরূপে পাকা শ্মশানঘাট পেলেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি মেনেই উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাফা গাজীর উদ্যোগে প্রায় 10 লক্ষ টাকা ব্যয় করে পাকা শ্মশান তৈরি করে দেওয়া হলো। বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এবার থেকে এই পরিষেবা পাবেন। এই দাবি পূরণ হওয়ায় অত্যন্ত খুশি এলাকাবাসী। যাবে আর আপনি খুঁজে পাবেন না। বরণ করে নিচ্ছেন ববিতা এবং এই শ্মশানে এখানে আপনার মোটামুটি 6 থেকে 7টা গ্রামের মানুষ এখানে শবদাহ নিয়ে আসেন এবং আমাদের পার্শ্ববর্তী বলতে বসিরহাট টাউনে ইলেকট্রিক চুল্লি আছে। আমাদের এইসব এলাকার মানুষ বসিরহাট শ্মশানে যায় না, তারা আমাদের এই শোলাদানা হরিহরপুর এই শ্মশানেই তারা শবদাহের কাজটা করে। হ্যাঁ, অবশ্যই দাবি থাকবে, কিন্তু আমরাও দাবি করব। দাবির সাথে সাথে আমরা এটাও চিন্তাভাবনা করে করব, যেটা সরকার এবং লোকাল প্রশাসনকে দিতে মানে সুবিধা হয়। অযৌক্তিক দাবি আমরা করব না। আমরা যার জন্যে এখন দাবিটা আমরা রেখেছি, এই রাস্তাটা লাইটের আগামীতে আপনি যেটা বললেন, নিশ্চয়ই আমরা ইলেকট্রিক চুল্লির দাবি আমরা রাখবো। স্থানীয় স্তরের যেসব মানে প্রশাসনিক অধিকারতা আছে তাদের কাছে। আমাদের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং জেলা পরিষদের আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমার ভাই শাহানুর মণ্ডল, এদের তত্ত্বাবধানে জেলা পরিষদের উদ্যোগে প্রায় 15 লাখ টাকার শ্মশান, শোলাদানা শ্মশানের পুনঃসংস্কার এবং স্থানীয় একটা রাস্তার সংস্কার, সেটা হলো। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও একটা চিলড্রেন পার্কস তৈরি হয়েছে 6-7 লক্ষ টাকায়, এবং এমএলএও এখানে বিভিন্ন স্ট্রিট লাইট দিয়েছেন। একটা উন্নয়নের কর্মযোগ্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা অনুমোদন দিয়েছেন ইটিন্ডা ঘাট থেকে শোলাদানা বাজার পর্যন্ত RIDF রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় প্রায় 5 কোটিরও বেশি টাকায় সেই প্রকল্পটা অনুমোদন হয়েছে। খুব শিগগিরই আমরা সেই রাস্তার কাজও শুরু করব। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আর এক নাম হচ্ছে উন্নয়ন, আর উন্নয়নের আর এক নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাচীনের ঐতিহ্য মানুষের বহুদিনের দাবি ছিল। পঞ্চায়েত ভোটের সময় আমরা দিয়েছিলাম কথা, সেই কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস পরিবার, প্রধান, সভাপতি, সভাধিপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলে মিলে সকলের উদ্যোগে ধাপে ধাপে আমরা পঞ্চায়েতের এই শ্মশানকে নবরূপ দান করেছি। মানুষের যাত্রার অন্তিম পথ ইহলোক ত্যাগ করে পরলোক যাওয়ার রাস্তা যেন সুগম হয়, সেই জন্য শ্মশানকে নতুন সুসজ্জিত করা হয়েছে এবং মানুষের দাবি পূরণ করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। জন্য প্রায় 10 লক্ষ টাকা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তার তহবিল থেকে আনা হয়েছে। লাইটের জন্য প্রায় 14 লক্ষ টাকা এবং অন্যান্য এখানকার রাস্তা পার্কের জন্য প্রায় 5 লক্ষ টাকা আনুমানিক ব্যয় হয়েছে, এবং সমগ্র রূপটা দান করেছে পঞ্চায়েতের প্রধানের স্বপ্নের ভাবনা হিসাবে। দাবি মানুষের শ্মশানটা দীর্ঘদিনের পুরানো শ্মশান আমরা পুনঃসংস্কার করেছি। শ্মশানটা আপনারাও দেখেছেন এখন কত সুন্দরভাবে আমরা চুল্লি থেকে শুরু করে শ্মশানের পাশের একটা জায়গা ছিল, সেটাতে আমরা শিশু পার্ক পঞ্চায়েত থেকে আমরা ইকো ট্যুরিজম পার্কে পরিণত করেছি। সেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে, এবং একদম ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার, এখানে একদম 0 পয়েন্টে মানুষ। এখানে যখন রাত্রেবেলা কেউ আমাদের মারা যায়, সৎকার করতে গেলে খুবই সমস্যা হয় রাত্রেবেলা। সেই জন্য আমরা লাইট লাগিয়েছি যাতে মানুষ একদম নির্দ্বিধায় তার সৎকাজ করে আসতে পারে। কারণ আমি যতদিন থেকে প্রধান হিসেবে আছি এটা আমি উপলব্ধি করেছি, রাত্রেবেলা মানুষের খুবই সমস্যা হয়। সেটার দিকে লক্ষ্য করেই বিশেষ করে লাইটটা আমরা লাগিয়েছি শ্মশানঘাটে। আশা করছি মানুষের এটা নিয়ে অনেক সুবিধা হবে।
একদম নষ্ট হয়ে যাচ্ছিল। এখানকার প্রধান বা এখানে পঞ্চায়েতের মেম্বাররা নেতৃত্বরা সকলকে মিলিয়ে আমাকে বলে, যেহেতু আমি জেলার কর্মদক্ষ, যে এই শ্মশানটাকে ঠিক করতে হবে। তো আমরা সঙ্গে সঙ্গে চিন্তাভাবনা করে আমি সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকা এই শ্মশানকে বরাদ্দ করি। এর পরপরই সংগ্রামপুর একটা শ্মশান আছে, সেখানেও 17 লক্ষ টাকা দেওয়া আছে। ইটিনিঘাটে শ্মশানঘাট আছে, সেখানেও টাকা দেওয়া আছে। এরপরে আমার চিন্তাভাবনা আছে টাকি শ্মশানঘাট আছে, যেন বসিরহাটে ইলেকট্রিক চুল্লি আছে, টাকি শ্মশানঘাটও ইলেকট্রিক চুল্লি করার জন্য চিন্তাভাবনা আছে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিক থেকে মাইনরিটি ফান্ড দিয়ে কবরস্থানগুলো ঠিক করছে, তেমন আমরা জেলার ফান্ড দিয়ে রাস্তা, লাইট, জল, ড্রেন, সঙ্গে সঙ্গে শ্মশানগুলো ঠিক করার চেষ্টা করছি।